প্রত্যাশা স্বরূপ ফল করতে পারল না বিজেপি। যোগী রাজ্যেও ধরাশয়ী পদ্ম শিবির। আজ হাই ভোল্টেজ বুধবার। লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে মঙ্গলবার। আজই হিসাব হবে কে সরকার গড়বে, কে সরকার ভাঙবে। সরকার গড়ার সংখ্যা গরিষ্ঠতা পার করেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। তবে ইন্ডিয়া জোটও খুব একটা পিছিয়ে নেই তা বোঝাই গেছে। 234টি আসন পেয়েছে ইন্ডিয়া জোট। তারা যদি চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারকে জোটে টানতে পারেন, তবে তারাও সরকার গড়তে পারে অন্যান্য দলগুলির সমর্থন নিয়ে। এই পরিস্থিতিতেই দেশের নজর জোড়া বৈঠকে। কে হতে চলেছে, কোন জোট বসবে দিল্লির মসনদে, এনডিএ নাকি ইন্ডিয়া? 400 তো দূরস্থ, 300 পার করতে পারল না। বাংলাতেও দলের অপ্রত্যাশিত ফল, যা বেশ চিন্তায় ফেলেছে বঙ্গ বিজেপিকেও। নির্বাচনী প্রচারের শুরু থেকেই ভরপুর আত্মবিশ্বাসী ছিল বিজেপি, কিন্তু এহেন ফলে চিন্তায় পড়েছেন দলের নেতৃত্বরা। নরেন্দ্র মোদীকে শেষমেশ মুখ চেয়ে বসে থাকতে হচ্ছে জোটের দিকে, জানে ইতিমধ্যেই তৈরি হয়েছে ধোঁয়াশা। আজ বিকেল 4টেই বৈঠকে বসতে চলেছে এনডিএ। সূত্রের খবর, ইতিমধ্যেই স্পিকার পদের দাবি জানিয়েছে জোট সঙ্গী টিডিপি এবং জেডিইউ। স্বরাষ্ট্র প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দিকেও চোখ শরিকদের। জোটের রাজনীতি কেমন হবে তা পরিষ্কার হবে আজকের এনডিএ বৈঠকেই। যদিও আজই এনডিএ বৈঠকে মোদির হাতে লেটার অব সাপোর্ট তুলে দিতে চলেছে নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু। চন্দ্রবাবু এবং নীতিশ কুমারকে কতটা সন্তুষ্ট করতে পারে বিজেপি, তার উপরেই সম্ভবত পরবর্তী চাল ঠিক করবে বিরোধী শিবির। সূত্রের খবর, ইতিমধ্যেই নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সঙ্গে যোগাযোগ শুরু করেছে কংগ্রেস। সরকার গঠনে পদক্ষেপ নাকি বিরোধী আসনে বসবে, তা ঠিক হবে ইন্ডিয়া জোটের বৈঠকেই। জানা গিয়েছে, সংখ্যাগরিষ্ঠ আসনে থাকা সত্ত্বেও শরিক সহযোগীদের গুরুত্ব দিয়েই পথ চলা শুরু করতে চাইছে কংগ্রেস। এনডিএ এবং ইন্ডিয়া জোটের বৈঠকেই যোগ দিতে আজই দিল্লিতে আসছেন নীতিশ কুমার এবং তেজস্বী যাদব। এনডিএ জোটে রয়েছেন নীতিশ কুমার এবং ইন্ডিয়া জোটের শরিক তেজস্বী যাদব। ঘটনাচক্রে নীতিশ এবং তেজস্বী দুজনেই একই বিমানে আসছেন। এরপরেই রাজনৈতিক মহলে জোর চর্চা, এই বিমানেই ঘটতে পারে অনেক কিছু। নীতিশ কুমারকে বুঝিয়ে ইন্ডিয়া জোটে নিয়ে আসতে পারেন তেজস্বী। সূত্রের খবর, ইন্ডিয়া জোটের বৈঠকে থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তার জায়গায় প্রতিনিধি হিসেবে যাবেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। জয়ের পরও কংগ্রেসের ফোন আসেনি, এ নিয়ে আগেই মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সংবাদ টিভি, সত্যের সাথে মানুষের পাশে।